হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে রেসিপি আমার কচুর লতি দিয়ে বানাবো কাঁঠালের সিডস। তো আগে একটা রেসিপি দিয়েছিলাম কচুর লতি দিয়েই, ওইটা ড্রাই ফিশ দিয়ে। তো আজকে ড্রাই ফিশ ছাড়াই কীভাবে বানানো যায় ওইটাই। তো কচুর লতিগুলো আগেই আমি কেটে ভালো করে ধুয়ে একটু বয়েল করে নিয়েছিলাম একটু নুন দিয়ে, আর একটু লেবু দিয়েছিলাম যাতে ওই ইচিংয়ের প্রবলেমটা না হয়। তো এখানে কাঁঠালের সিডসগুলো আমি কেটে নিয়েছি, ওইগুলো আমার একটু বয়েল করতে হবে, একটা সিটি দিয়ে দিলেই হবে এইরকম আর কি। তো ওইটাও আমার বয়েল হয়ে গেছে, এখন ওইগুলো তুলে নেব। দেন আমি কড়াইটা বসিয়ে মাস্টার্ড অয়েল দিয়েছি, এখানে কালো জিরে দিয়েছি আমি, শুকনো লঙ্কা একটা বা দুটো দিতে হবে, আর একটা পেস্ট লাগবে আমার, টমেটো আর রসুন দিয়ে একটা পেস্ট বানাবো। একটা টমেটো নিয়েছিলাম, আর রসুন হবে 6-7টা পিস হবে নিয়েছি, আর দুটা পেঁয়াজ নিয়েছি যেটা কুচি করেই দেব, এটা পেস্ট করতে হবে না। তো পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। তোমার পেঁয়াজগুলা অলমোস্ট কাটা হয়ে যাচ্ছে। তো ওই ফোড়নের মধ্যে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর আমার টমেটো আর রসুনের যেটা পেস্ট বানাবো ওইটা দিতে হবে। তো এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো যখন দিয়েছি তো সাথে সাথে নুনটাও দিতে হবে। নুনটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। তারপর এক এক করে আমি মশলা গুঁড়ো দিয়ে দেব। হলদি গুঁড়ো যাবে, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ড্রাই ফিশ হলে তো আর জিরে গুঁড়োটা যেত না, তো ড্রাই ফিশ যেহেতু দিচ্ছি না, জিরে গুঁড়োটা দেওয়া যাবে। একটু জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এই রেসিপিটা আগে থেকেই বয়েল করা থাকে, কচুরলতি কাঁঠালের সিডস, তার জন্য বেশিক্ষণ লাগে না বানাতে। তো এই কারণে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি 4-5টা। তো
তারপর কাঁঠালের সিডসগুলো আমার তো বয়েল ছিলই, ওইগুলো দিয়ে দিচ্ছি। আর একটু বেশি নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষাতে হবে এখন, নাহলে মশলাটা ভিতরে যাবে না। ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে, একটু জল দেব, বেশি দেব না, কারণ এটা তো লাস্টলি শুকনো শুকনোই থাকতে হবে। জাস্ট মশলাটা যাতে সব কিছুর সাথে ভালো করে মিশতে পারে এতটাই জল দেব। দেন কচুরলতিগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিক্স করতে হবে। সাথে একটু ঢেকে ঢেকে দেব। দেখতেই পাচ্ছ ভালো করে আমার মশলাটা মিক্স হয়ে যাচ্ছে। অলমোস্ট হয়ে গেছে। যখন এটা গ্যাসটা অফ করে রেখে দেব তখন এক্সাক্ট কালারটা আসবে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।